আন্তর্জাতিক মানদণ্ড ঠিক রেখে স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচারের পূর্ণ সহযোগিতা দেবার আশ্বাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। বুধবার সকালে ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে ক্যাডম্যান বলেন, শেখ হাসিনাকে জুলাই গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করতে চায় ট্রাইব্যুনাল। তাই গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের উচিত আইন ও চুক্তি মেনে হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয়া, না হলে তাকে পলাতক দেখিয়েও বিচার পরিচালনা করা সম্ভব বলে জানান ব্রিটিশ এই আইনজীবী। লন্ডন ভিত্তিক গার্নিকা 37 ল ফার্মের যুগ্ম প্রধান ব্রিটেনের আইনজীবী টবি ক্যাডম্যান 10 বছর আগে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের সময় জামায়াতের আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। তবে সেবার শেখ হাসিনা সরকারের বাধার মুখে পড়লেও এবার তিনি এসেছেন জুলাই অগাস্ট গণহত্যার প্রধান আসামি সেই শেখ হাসিনারই বিচার প্রক্রিয়ার বিশেষ পরামর্শক হিসেবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে বুধবার সকালে তদন্ত সংস্থার কর্মকর্তা ও প্রসিকিউটরদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে মুখোমুখি হন গণমাধ্যমের। ট্রাইব্যুনালের কাজের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করে ক্যাডম্যান জানান, ভারতের উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শেখ হাসিনার বিষয়ে পদক্ষেপ নেয়া, তাকে আইন অনুযায়ী ফেরত আনার সুযোগ রয়েছে বলে জানান ক্যাডম্যান। ট্রাইব্যুনালের সংশোধিত আইনে বিচার কাজ স্বচ্ছভাবে করা সম্ভব, প্রয়োজনে আরও সংশোধনী আনা যাবে বলে মনে করেন ব্রিটেনের এই আইনজীবী। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ট্রাইব্যুনালের বিচার কাজ করা হচ্ছে। যেসব দেশ মৃত্যুদণ্ড সমর্থন করে না তাদের সঙ্গেও বাংলাদেশের বাস্তবতা নিয়ে আলোচনা হচ্ছে বলে জানান টবি ক্যাডম্যান। আর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আসামি পক্ষ চাইলেও বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন। বর্তমানে এই ট্রাইব্যুনালে 4টি মামলায় শেখ হাসিনা সহ বিচার চলছে 72 জনের। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।